তাহলে আমাদের ওয়েব ডিজাইনে আসলাম। ক্লাস নাম্বার কত? 14 দিয়ে দিই। কালকে তো আপনারা নিজেরাই প্র্যাকটিস করছেন। আমরা আগে মূলত কি কি ফোল্ডার আর ফাইল তৈরি করতাম? আমরা একটা ফাইল রাখতাম রুটের মধ্যে। রুট আমাদের কোনটা? ওই যে ফোল্ডারের ভেতরটা হচ্ছে রুট। ঠিক আছে? তাহলে 14 নম্বর ক্লাসের ভেতরটাই হচ্ছে আমাদের রুট। তাহলে এই রুট ফোল্ডারের মধ্যে আমরা কি রাখবো? ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে? আর কি কি রাখতে হবে? আর একটা ফাইল স্টাইল STYLE ডট সিএসএস। তারপর আর কি একটা ফোল্ডার রাখতে হয় ইমেজের জন্য। তাহলে ইমেজেস ইমেজেস নামে একটা ফোল্ডার। এইটাই তো ছিল আমাদের যতদূর HTML CSS পর্যন্ত শিখছি, এটা তো আমাদের স্ট্রাকচার নাকি? এখন যদি আমরা জাভা স্ক্রিপ্ট শিখতে চাই, এর জন্য একটা ফাইল লাগবে। ফাইলে আমরা পরে আসি। দেখেন আমরা যদি কি শিখছি, জাভা স্ক্রিপ্ট কি কাজ করে, এটা মূলত ইন্টারেক্টিভ করে। ওয়েবসাইট কি করে? ইন্টারেক্টিভ। এটা মনে রাখবেন, এগুলো কিন্তু কোশ্চেন করে যে জাভা স্ক্রিপ্টের কাজ কি, ওয়েবসাইট ইন্টারেক্টিভ করা। তাহলে আমরা সিএসএস কয় ভাবে লিখতে পারতাম? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। সেম ভাবে জাভা স্ক্রিপ্টও তিন ভাবে লেখা যায়। ঠিক আছে? ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন, প্রথমে ইনলাইন ধরবেন, তারপরে ইন্টারনাল, তারপরে এক্সটার্নাল। ইনলাইন কি কাজ করে? ওই লাইনের ভেতরে ইয়ে করা হয়। তাহলে আমরা কি করি? একটা এইচটিএমএল এর বাটন তৈরি করি। আমরা এইচটিএমএল এ আসি, ক্লাস ক্লাস 14 জেএস দিয়ে দিই। তাহলে এখানে যদি আমরা জাভা স্ক্রিপ্ট লিখতে চাই, জাভা স্ক্রিপ্ট ইনলাইনে লিখবো। ইনলাইনে লেখার জন্য একটা বাটন লিখি, BUTTON, বাটন। বাটনের নাম কি দিলাম? ক্লিক মি। তাহলে এটা কি করবে? আমাকে আউটপুট দেখাবে। আউটপুট দেখাবে না? আউটপুট দেখাইছে। তাহলে এখানে কি বলছে? আমরা এখানে পিডিএফটা দেখি, জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল, জাভাস্ক্রিপ্ট জেএস is select when programming language which is used for web। এই পিডিএফটাও আপনাদের দিয়ে দেবো, এটা একটু পড়বেন। টুলস ইউনিট, ফেভারিট কোড এডিটর। এই যে জাভা স্ক্রিপ্ট শেখার জন্য কি কি লাগে? ফেভারিট কোড এডিটর, আমরা তো ভিএস কোড ইউজ করতেছি, এবং ফেভারিট ব্রাউজার। ব্রাউজার একটা, দুইটা জিনিস লাগবে। এখন কি করছে? মাই ফার্স্ট জেএস জাভা স্ক্রিপ্ট এক্সাম্পল ইজ ইজি কোড। জাভাস্ক্রিপ্ট কি অনেক ইজি, কিন্তু আমরা হয়তো কোডিং করি, বলি যে অনেক কোডিং, কিন্তু এটা অনেক ইজি। যদি মাথায় ক্যাচ করতে পারেন তাহলে অনেক ইজি। তাহলে জাভাস্ক্রিপ্ট প্রোভাইড তিন প্লেস ইন দা পুট। ওই যে বললাম, ওকে কি করা যায়? তিন জায়গায় ইয়ে করা যায়, তিন জায়গায় ঢুকানো যায়। একটা আছে হোয়েন বডি ট্যাগের মধ্যে। ঠিক আছে? হোয়েন হেড ট্যাগেও বসা যায়। আবার কি করা যায়? এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ফাইল, একটা ফাইল তৈরি করিও রাখা যায়। তাহলে কোন কয় জায়গায় রাখা যায় জাভাস্ক্রিপ্ট? তিন জায়গায়। আমরা ইচ্ছে করলে বডিতেও রাখতে পারি, হেডেও রাখতে পারি, নতুন একটা ফাইলের ভেতরেও রাখতে পারি। তাহলে এটা গেল। এখন এখানে কি বলছে? একটা এক্সাম্পল দিছে, ডকুমেন্ট ডট রাইট ফাংশন ইউজ যাই দিছে, ওটা আমাদের এখন দেখার দরকার নাই। জাভা স্ক্রিপ্টের কমেন্টে আসি। আমরা কমেন্ট এইচটিএমএল এ দেখছি, তারপর সিএসএস এ দেখছি, দেখছি না? এখন এইচটিএমএল এ কিভাবে কমেন্ট করতে হয়? এইচটিএমএল এ ভালো করে বলেন। টাইপিং করে।
প্রথমে লেস দেন তারপরে আশ্চর্যবোধক, তারপরে ডাবল হাইফেন, তারপর ডাবল হাইফেন গেটার দেন। এগুলো কি ভুলে গেছেন? এই যে মন করেন শর্টকাটে দেওয়া যায়, কিন্তু মনে রাখতে তো হবে। এগুলোই তো আপনাদের এমসিকিউ আসবে, যে এমসিকিউতে থাকবে এটা থাকবে, অনেক সময় এটা দিবে না, তারপরে সিএসএস এর যে ইয়াটা আছে ওটা দিতে পারে, এক এক সময় 4-5টা কমেন্ট দিবে, আপনার মাথা ঘুরে যাবে। আপনি তখন মনে করবেন যে ফ্লাশ স্টার স্টার ফ্লাশ, ওইটা দিয়ে আপনি এচটিএমএল এর কমেন্ট করতে পারবেন, কিন্তু এটা না, মনে রাখবেন কমেন্ট করা। তাইলে লেস দেন, আশ্চর্যবোধক, ডাবল হাইফেন, তারপর ডাবল হাইফেন গেটার দেন। এটা হচ্ছে কমেন্ট, এইচটিএমএল এর কমেন্ট। তাহলে সিএসএস এর কমেন্ট কোনটা? সিএসএস এ কিভাবে কমেন্ট করে? এই যে এটাকে আমি যদি কমেন্ট করি, এখন কিভাবে কমেন্ট করব বলেন? হুম, ডাবল ফ্ল্যাশ দেখি, ডাবল ফ্ল্যাশ দেখি কাজ করে কি দিছে, ইরোড দিছে। আমাদের প্রথমে কি বলতে হবে? স্টার ফ্ল্যাশ দেওয়া লাগবে, তারপরে স্টার, তারপরে স্টার ফ্ল্যাশ, তাহলে মনে থাকবে ফ্ল্যাশ স্টার স্টার ফ্ল্যাশ। এটা হচ্ছে সিএসএস এর। এখন জাভা স্ক্রিপ্টেও সেম ভাবে কমেন্ট করা যায়। আমরা জাভা স্ক্রিপ্টের একটা ফাইল তৈরি করছি কি, জাভা স্ক্রিপ্ট এক্সটার্নাল ভাবে লেখার জন্য আমরা বলবো মেইন, MIAIN, মেইন ডট জেএস। জাভা স্ক্রিপ্টের সংক্ষিপ্ত জেএস, যেমন ফরম্যাট দিছিলাম এইচটিএমএল এর ক্ষেত্রে এইচটিএমএল, সিএসএস এর ক্ষেত্রে সিএসএস, জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে জেএস। এখন যদি আমরা এখানে কোনো একটা কোড লিখি, ডকুমেন্ট ডট রাইট এইচন, মনে করেন আমি একটা হ্যালো, আমি কি এইচটিএমএল এ কোনো ট্যাগ দিছি? বাটনটা উড়ে দিলাম, বাটন কোনো ট্যাগ আছে? বডিতে কোনো কিছু আছে? নাই। বডিতে শুধু আমি জাভা স্ক্রিপ্টটা কানেক্ট করে দিলাম। তাহলে কয় জায়গায় ইউজ করা যায়? 3 জায়গায় ইউজ করা যায় না? আমি বডিতে কি বললাম, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিলাম, এই ট্যাগের সাথে এই ফাইলটার কানেকশন করে দিলাম, জাভা স্ক্রিপ্টের যে ফাইলটা আছে তার কানেকশন করে দিলাম। এখন যদি আমি আউটপুটে দেখি, আউটপুটে কি দেখায়? হ্যালো ওয়ার্ল্ড। এটা কোথার থেকে আসলো? জাভা স্ক্রিপ্ট থেকে। জাভা স্ক্রিপ্টে আমরা কি করছি? বলছি ডকুমেন্ট ডট রাইট, এটা পুরাটাই আমাদের একটা ডকুমেন্ট, কিন্তু ঠিক আছে, এই সাদা যে অংশটা আছে বডিতে আমাদের পুরাটাই একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে আমরা কি বললাম? ডকুমেন্ট ডট রাইট। রাইট মানে কি? লেখা। তুমি লেখো ডকুমেন্ট ডট রাইট, তুমি ডকুমেন্টে লেখো, কি লিখবে? H1 কি একটা ট্যাগ না? এই ট্যাগের ভেতরে তুমি এই যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো রাখো। ঠিক আছে, এগুলো একটু কোডিং মনে আছে, আমরা আসতেছি। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের মধ্যে ট্যাগ ব্যবহার করতে পারবেন। তাহলে এটা ছিল আমাদের এক্সটার্নালে। আমরা একটু ইয়াতে আসি, কইছিলাম কমেন্টে। তাহলে এখানে কমেন্ট হচ্ছে দুই ভাবে করা যায়, একটা আছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টি লাইন কমেন্ট। তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে দেব? আমরা ডাবল ফ্ল্যাশ যদি দেই, দেখেন এখন আর শো করবে না, এটা বডিতে রিলোড দিছি, আসতেছে না। এরপর কি ইউজ করতে পারি? মাল্টি লাইন কমেন্ট। মনে করেন এরকম লাইন আপনার 5-6টা আছে, 5-6টা আছে, আমি কি করলাম?
প্রথমটাতে ডাবল ফ্ল্যাশ দিলাম বা মাঝে একটা ডাবল ফ্ল্যাশ দিয়ে দিলাম, তাহলে কোনটা কমেন্ট হয়েছে? দ্বিতীয় লাইনটা কমেন্ট হয়েছে। কিন্তু এখন যদি আমি আরো সব কয়টা কমেন্ট করতে চাই, তখন আমাকে এখানেও স্টার না ফ্ল্যাশ স্টার স্টার ফ্ল্যাশ কি দিলাম, ফ্ল্যাশ স্টার, যেখানে থেকে কমেন্ট শেষ হবে স্টার ফ্ল্যাশ। সিএসএস এর যে কমেন্টটা আছে, হ্যাঁ সিএসএস এর যে কমেন্টটা আছে, এই কমেন্টটা মনে রাখবেন, সকল ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইউজ হয় এই কমেন্টটা মোটামুটি। ওই যে সি প্লাস ও সি আছে, সিতে ইউজ হয় হ্যাশ, ঠিক আছে। তারপর আমরা যখন লারাভেল ইউজ করি, লারাভেলের মধ্যে ইএনবি ফাইল নামে একটা ফাইল থাকে, যেমন এইচটিএমএল সিএসএস ফাইল আছে, ওখানে আবার হ্যাশ দিয়ে কমেন্ট করতে হয়, ঠিক আছে। কিছু কিছু জায়গায় হ্যাশ দিয়ে করতে হয়, কিছু কিছু জায়গায় ওই যে সিঙ্গেল লাইন কমেন্ট ডাবল ফ্ল্যাশ দিয়ে করতে হয়, আবার ফ্ল্যাশ স্টার স্টার ফ্ল্যাশ এটা দিয়েও কমেন্ট করা যায়। তাহলে কমেন্টের বিষয় ক্লিয়ার। কমেন্টের থেকে আপনাদের কিন্তু একটা এমসিকিউ থাকবে, দেখবেন কমেন্ট থেকে একটা এমসিকিউ পাবেন আপনারা। তাহলে এগুলো মনে রাখবেন, ছোট বিষয় বলে হেলা করেন না। এরপর কি আছে, আমরা তো এখনো ইয়াটা দেখলাম না, আমরা এটাকে উঠে দিলাম। তাহলে আমরা কয় ভাবে করতে পারি? তিন ভাবে। আমরা একটা বাটন নেই আগে, বাটন, বাটনে কি দেব, ক্লিক মি দেব। দেখেন এখানে ক্লিক করলে কি কোনো কাজ আছে? কোনো কাজ আছে? আমি চাচ্ছি এখানে এই বাটনে যখনই ক্লিক করব, আমাকে একটা অ্যালার্ট দিবে, আমাকে একটা অ্যালার্ট দিবে। কি অ্যালার্ট দিবে সেটা জানি না, কিন্তু অ্যালার্ট দিবে। তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট যোগ করব। অ্যাট্রিবিউট নাম জানেন না, যে ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক নামে অ্যাট্রিবিউট নাম শোনেন নাই? ওয়ান ক্লিক, তাহলে ওয়ান ক্লিকটা হচ্ছে জাভা স্ক্রিপ্টে। আমি এই ওয়ান ক্লিকে কি বলবো, ওয়ান ক্লিকে বলবো অ্যালার্ট। অ্যালার্ট নামে কি আছে, একটা মেথড আছে, এটা কি বলা হয় মেথড। এই অ্যালার্টের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট যদি দেই, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো কিছু দিলাম না, ঠিক আছে। এখন যদি আমি রিলোড দেই, রিলোড দেই, রিলোড দিয়ে এটা ক্লিক করি, দেখেন ক্লিক করলাম, কি দিচ্ছে, একটা অ্যালার্ট দিল, কিন্তু কিন্তু কোনো কিছু বলা নাই, কোনো কিছু বলা আছে, বলা নাই। তাহলে ও ক্লিক করলে একটা অ্যালার্ট আসতেছে, কিন্তু এই অ্যালার্টে কি জানাতে চাচ্ছি আমি মানুষদের, যদি ক্লিক করে কি জানাবো, তাহলে ডাবল কোটেশন দেব। ডাবল কোটেশন দেব না, কি কারণে? এখানে দেখেন প্রথমে যদি ডাবল কোটেশন হয়, ভেতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তাহলে প্রথমে আমাদের কি আছে দেখেন তো, ডাবল কোটেশন আছে না অ্যালার্টের সামনে, আছে কি নাই? তাহলে এখানে আমি ডাবল কোটেশন দিলে কাজ হবে না, তাই সিঙ্গেল কোটেশন দিয়ে দেব। সিঙ্গেল কোটেশনে বললাম হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখন যদি আমি ক্লিক করি, তাহলে কি দিছে, হ্যালো ওয়ার্ল্ড দিছে। দেখি হ্যালো ওয়ার্ল্ডটাকে এখানে আবার এই যে ইয়াতে ঢুকে যায় কিনা, ট্যাগের ভেতর ঢুকে যায় কিনা। এখানে ট্যাগ আছে না, তাহলে এখানে যা দিবেন তাই কি হবে, আপনাদের এটা কি করতেছে, ও আপনাদের স্ট্রিং হিসাবে কাউন্ট করতেছে। স্ট্রিং যা দিবেন তাই আসবে, কিন্তু কোনো ট্যাগ টুগো কাজ করবে না। তাহলে স্ট্রিং হিসাবে সবকিছু কাজ করতেছে, স্ট্রিং নাম্বার এগুলো আমরা আসতেছি ধীরে ধীরে। অ্যালার্টটা বুঝতে পারছেন তো, এক লাইনে কিভাবে আমরা কাজ করতেছি চাই। এখন যদি আমরা ইন্টারনাল করতে চাই, তখন কি করব? ইন্টারনাল করার জন্য আমরা বলবো যে এখানে স্ক্রিপ্ট নামে ট্যাগ আছে। স্ক্রিপ্ট নামে কি আছে, ট্যাগ আছে। স্ক্রিপ্টের কি আছে, ওপেনিং আছে, আবার ক্লোজিং আছে।
আমরা সিএসএস এ কি ইউজ করতাম, স্টাইল ইউজ করতাম না, সেম ভাবে এখানে কি আছে, স্ক্রিপ্ট নামে ট্যাগ আছে, এর ওপেনিং দেব এবং ক্লোজিং দেব। আমরা এই ওপেনিং আর ক্লোজিং এর মধ্যে কি করব, একটা ফাংশন তৈরি করব। দেখেন এগুলো এখন বর্তমান মনে রাখার দরকার নেই, শুধু আপনারা কি মনে রাখবেন যে ইনলাইনেও করা যায়, হ্যাঁ আমরা ইনলাইন এতক্ষণ দেখলাম, এখন ইন্টারনাল দেখি। একটা ফাংশন তৈরি করি, ফাংশন তৈরি করার জন্য প্রথমে বলতে হবে ফাংশন, ঠিক আছে, তারপরে ফাংশনের নাম, যে ক্লিক মি, যে কোনো নাম দিতে পারেন। ক্লিক মি দিয়ে ফাংশন যখন তৈরি করবেন ওই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ওই ফার্স্ট ব্র্যাকেটটা কি করবেন, ওই এখানে ওই যে নামটা ইউজ করতে হবে। তাহলে ক্লিক মিতে ক্লিক করলে কি হবে সেটা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দেব যে অ্যালার্ট, অ্যালার্ট কি দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড নাকি। আমরা যদি এই ওপরের নামটা ফাংশনের নামটা কি দিছিলাম, ক্লিক মি দিছিলাম না, এই ক্লিক মি কে যদি এখানে ওয়ান ক্লিকের ভেতরে ঢুকে দেই সেম কাজ করবে। দেন আমি যদি এখন ক্লিক করি সেম কাজ দিছে। তাহলে এখানে কি করা লাগলো, ইনলাইনে ইন্টারনালে একটু কোডটা একটু অন্যভাবে লেখা লাগলো। প্রথমে কি করলাম, ফাংশন দিলাম, ফাংশনের একটা নাম দিলাম, এই যে ফাংশনটা যে আছে এটা কি বলা হয়, কিওয়ার্ড। তাহলে এটা কি বলা হয়, কিওয়ার্ড। তাহলে এই কিওয়ার্ডের কি দিছি, একটা ফাংশন নাম দিছি, ফাংশন নাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা কি কি কাজ করতে চাচ্ছি সেগুলো আমাদের বলে দিতে হবে। আমরা বললাম যে অ্যালার্ট দিবে, অ্যালার্ট দিবে কই, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা অ্যালার্ট দিবে। এই যে উপরে ওয়ান ক্লিক, ক্লিক করলে এই যে ওয়ান ক্লিকে এই ফাংশনটা কল করবে, এটা কি করবে, কল করবে। তাহলে দুই ভাবে লেখা, আমরা লেখার সিস্টেমটা তো বুঝছি দুই ভাবে লেখা যায়। এই সেম জিনিসটা এখন যদি আমরা ইয়াতে রাখি, এই ফাইলে রাখি, তাহলে কি করতে হবে, এক্সটার্নাল, এটা হচ্ছে নতুন একটা ফাইল নিয়ে যদি আমরা কাজ করি, এটা হচ্ছে এক্সটার্নাল। এই এক্সটার্নালে সেম কাজটা করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি কোনো কাজ হবে, কাজ হবে না। কাজ করার জন্য আমাদের কি করতে হবে, লিংক করতে হবে। লিংক করব কিভাবে, আমরা এইচটিএমএল এ আসব, এইচটিএমএল এ আসে, শুধু এইচটিএমএল এ কিন্তু সিএসএস এর সাথে কোনো লিংক আপ হবে না, ঠিক আছে, শুধু এইচটিএমএল এ আমরা বলে দেব স্ক্রিপ্ট। না এটা, এই যে এটা কই লিখবো, এটা বডির ক্লোজিং এর উপরে লিখবো। কেন, যদি হেডের মধ্যে লিখি তাহলে কি কাজ করবে আর কি সমস্যা হবে। আমাদের কোডগুলো কি করে, একটা একটা করে পরে আসে, উপর থেকে নিচ পর্যন্ত পরে আসে, ঠিক আছে। পড়তে পড়তে আগে আমাদের কি দরকার, ডিজাইন দরকার। মানুষ তো ওয়েবসাইট লোড হওয়ার আগে তো ক্লিক করবে না, ক্লিক করবে, করবে না। আমাদের দরকার আগে ওয়েবসাইটটা লোড হয়ে আসুক, লোড হয়ে আসার পরে তারপর জাভা স্ক্রিপ্টে রান করবে, এটা তো আমাদের চাওয়া। আর যদি আগে জাভা স্ক্রিপ্ট কোনোভাবে কাজ করে, যদি জাভা স্ক্রিপ্টের কোডগুলো অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের ওয়েবসাইটে কনফিগ করে ফেলবে, ক্র্যাশ করে ফেলবে, ঠিক আছে। অনেক ধরনের ইরর আসবে, আসবে, এইগুলোর জন্য আমরা বডিতে করব। শুধু আমরা না, এটা নিয়ম আর কি, বডিতে, হ্যাঁ বডি ক্লোজিং এর নিচে আসেন। হ্যালো, কথা হচ্ছে যে আমি এখানে একটা বাটন তৈরি করছি নাকি, এখন আপনি আরো বাটন নিলেন যে বি ইউ
বাটন নাম কি দেব? ক্লিক ক্লিক মি ওয়ান দিয়ে দিলাম নাকি? এখন এইটা পরের যে বাটনটা তৈরি করলাম ওয়ান নামে, এটা কাজ করবে কি? করবে না। এইটা করবে না। এটা এটাতে আমাদের জাভা স্ক্রিপ্টের যে ফাংশনটা আছে একে কল করতে হবে। তাহলে একে যদি আবার আমি এখানে কপি করে নিয়ে যে পেস্ট করে দেই, তাহলে এও কাজ করবে। তাহলে ও কাজ করলো। আলাদা আলাদা কাজ করবে, আলাদা ফাংশন তৈরি করেন। আর মনে করেন ওটাতে কি বললেন, অ্যালার্ট দিলেন না, এটাতে আর একটা ফাংশন তৈরি করেন। ক্লিক মি না দিয়ে এটা অন্য নাম দেন, যে ফাংশন ক্লিক মি ওয়ান দিলাম এটা। তারপরে এখানে কি দিলাম, হ্যালো ওয়ার্ল্ড ওয়ান। তাহলে এটার নাম কিন্তু ওয়ান যুক্ত হলো। তাহলে এখানে কি করব, ওয়ানটা অ্যাড করে দেব ইন্ডেক্স ডট ওয়ানে, ক্লিক মি ওয়ান। তাহলে ওয়ানে যদি ক্লিক করি সবকিছু ওয়ান চলে আসলো। হ্যাঁ, এখানে ফাংশন ব্যবহার করব। এখানেও ক্লাস আইডি সবকিছুরই কাজ আছে, কিন্তু আমরা আসবো, আমি শুধু আপনাদের দেখাইলাম। পিডিএফ এ আসি। এখন আমরা শিখবো জাভাস্ক্রিপ্টের যে বেসিক জিনিসটা, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। নিজেরটা থাকুক। এতক্ষণ যা কিছু শিখলেন সব ভুলে যান, ঠিক আছে? শুধু এটা মনে রাখেন, তিন ভাবে কাজ করে। এটাই আমি আপনাদের এটার জন্য এত কিছু দেখাইলাম। তাহলে এখন আমরা আসি ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল তিনটা কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা যায়। তিনটা, না না, ভার, এই যে আমি কমেন্ট করে দিছি, ভার, লেট, আর একটা কোয়ান্টস। এই তিনটা দিয়ে আমরা কি করতে পারি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এই তিনটা কেন হইলো, আমাদের তো প্রশ্ন থাকতে পারে তিনটা কি জন্য হইলো। তিনটা হওয়ার জন্য কারণ আছে। প্রথমে যে ভার্বটা আছে, ভার্বটা আছে এটা ওয়ার্ড। যেমন ইগমা, এই যে দেখেন আপনারা গুগল সার্চ করেন, ইগমা 6, ইগমা স্ক্রিপ্ট 6 নামে কি আছে, একটা ভার্সন আছে। এটা হচ্ছে 2016 সালে। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম এখানে দেখেন, ফোন অফ, ফোন চলা নিষেধ ক্লাসে। এখানে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব, আমরা চাচ্ছি কি কোনো একটা সংখ্যাকে 10 বা 20 কোনো কিছুকে রাখবো একটা ভেরিয়েবলের ভেতরে। আপনি বাজার গেছেন, বাজার যে কিছু বাজার নিলেন, কয়টা বাজার নিলেন সেটার লিস্টে আপনি রাখবেন এখানে। তার জন্য এখানে বলতে হবে প্রথমে ভার ডিক্লেয়ার করতে হবে। ভার দিয়ে মনে করেন যে কি নিছেন, বাজার দিলাম, বাজার, বাজার নাম দিয়ে বললাম ইকুয়াল, কয়টা বাজার নিছেন, 10টা বাজার করছেন। তাহলে এরপর সেমিকোলন দিয়ে ক্লোজিং। তাহলে কি করলাম, প্রথমে ভার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবলের নাম কি, বাজার। এই বাজারে আমরা কতগুলো বাজার করলাম সেটাকে রাখলাম, তাহলে 10টাকে রাখলাম। এখন যদি এটাকে আমাদের আউটপুটে দেখতে চাই, এটা কি আউটপুটে আসবে, ইনস্পেক্ট। আমাদের ডেভেলপার টুল কিন্তু এখন ইউজ হবে জাভাস্ক্রিপ্টে। এই ডেভেলপার টুল ইউজ হয়। ডেভেলপার টুল কোনটা, রাইট ক্লিক করে এই ইনস্পেক্ট, এটা হচ্ছে ডেভেলপার টুল। এর মধ্যে এলিমেন্ট, এই যে যদি এলিমেন্টের কথা বলি, এলিমেন্ট কোনগুলো, আমাদের ট্যাগগুলো আছে এলিমেন্ট। আর যদি স্টাইল বলি, এগুলো আছে সিএসএস। এদিকে দেখেন এলিমেন্ট এবং সিএসএস দুইটা পাশাপাশি। এখন যদি আমরা জাভাস্ক্রিপ্টের জিনিসগুলো দেখতে চাই, তাহলে এর পাশে আছে কনসোল। এই কনসোলে আমরা জাভাস্ক্রিপ্ট দেখতে পারবো, ঠিক আছে? এর পাশে আমরা কি দেখতে পাবো, জাভাস্ক্রিপ্ট দেখতে পাবো।
তাহলে ঠিক আছে, এখানে কি করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল এর আউটপুটটা আমি দেখব কোথায়, এর জন্য বলতে হবে কনসোল। এখন কি কই গেছিলাম, কনসোলে, তাহলে বলতে হবে কনসোল, কনসোল, কনসোল ডট লগ, তারপরে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কি করব, আমাদের ভেরিয়েবল নাম যেটা আমরা কার আউটপুট দেখতে চাচ্ছি, এই বাজারের, এখানে বলবো বাজার। আমার অটোমেটিক সাজেস্ট করতেছে। তাহলে কি করলাম, বাজার দিয়ে দিলাম। এখন যদি আমি কি করি, আউটপুট দেখি আমাদের কি ছিল ওখানে, কত ছিল, মান কত ছিল 10, তাহলে এখানে আমাদের 10 আসছে। যদি এখানে চেঞ্জ করে 20 করে দেই, তাহলে কি হবে, ও এখানে কত হয়েছে, চেঞ্জ হয়েছে অটোমেটিক, আমি কিছু করছি করি নাই, ও অটোমেটিক চেঞ্জ করতেছে। এটা আউটপুট দেখার একটা মেথড, ঠিক আছে, আউটপুট দেখার এখান থেকে এটা মেথড, কনসোল ডট লগ, এটা পুরাটাই একটা মেথড। আমরা একটা দিয়ে দেখলাম, এরপর যদি চাই যে আমরা ডকুমেন্টে দেখব, এই জায়গায় দেখব, তাহলে আমরা কি করতে পারি, এখানে বলতে পারি ডকুমেন্ট, ডকুমেন্ট ডট রাইট, ওই যে বাজার যে ভেরিয়েবল নামটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ওইটা বলে দেব। তাহলে এখন আমরা দেন এখানে দেখতেছি আসছে, তাহলে আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে দেখতে পারি। আরেকটা কিসের মাধ্যমে দেখতে পারি, অ্যালার্টের মাধ্যমে। তাহলে এখানে কি করব, অ্যালার্ট দেব, অ্যালার্ট দিলাম বাজার। যখনই আমাদের পেজটা কি হবে, লোড হবে, সাথে সাথে আমাদের অ্যালার্ট দিয়ে দিবে যে 20, ঠিক আছে। তাহলে কয় জায়গায় দেখলাম, 3 জায়গায়। আমরা আউটপুট কয় ভাবে দেখতে পারতেছি, 3। তাহলে এখন আমাদের এটা তো বুঝছি যে 3 ভাবে আমরা আউটপুট দেখতে পারতেছি। এখন আমরা কিছু ইয়া দেখি, এটা কি বলে, জাভা স্ক্রিপ্টের টাইপ গুলো দেখি যে কি কি টাইপ আছে, জাভা স্ক্রিপ্টের টাইপ কি কি আছে। টাইপের মধ্যে আছে প্যারামেট্রিক টাইপ, সেগুলো আছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, আরো আছে অবজেক্ট, অ্যারে, প্রেস এক্স এক্সপি। তাহলে এটা আমাদের লাগবে না, শেষেরটা ইউজ হয় না, মোটামুটি এগুলো ইউজ হয়। তাহলে আমাদের স্ট্রিং কোনগুলো, আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ক্লাসে কে কে আছে। এখন ভার ক্লাস নাম দিলাম, ক্লাসের ভেতরে কি করব আমরা, যে কে কে আছে তার একটা লিস্ট করব। ক্লাস 1, ওটা ওই যে কিওয়ার্ড, অনেক সময় কিওয়ার্ড যদি মিল থাকে তাহলে কি দিবে, ও ইরর দিবে, ঠিক আছে। এই জন্য ওদের কিওয়ার্ড অনুযায়ী নাম দিবেন না। তাহলে এখানে ক্লাস দিলাম, ক্লাস 1 এর ভেতর কি কি আছে, যে স্টুডেন্ট নাম দিই নাকি, এখানে ভেরিয়েবল লেখার আগে নিয়মটা দেখেন। ভেরিয়েবল লেখার নিয়ম, আগে আপনি 1 2 3 4 দিতে পারবেন না। 1 2 3 4 দিলে ইরর দিবে, কিন্তু কোনো কি স্পেশাল ক্যারেক্টার দিতে পারবেন না, হ্যাশ বা ইয়া দিয়ে এগুলো দিতে পারবেন না। আপনি আন্ডারস্কোরটা দিতে পারেন, ঠিক আছে। তারপরে প্রথমে ছোট হাতের অক্ষর ইউজ করবেন একটু। এরপরে এখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন তো, 2টে ওয়ার্ড আছে না, 2টে ওয়ার্ডকে বিভক্ত করতে চাইলে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের দিয়ে দিবেন, পরের ওয়ার্ডটা যখন শুরু হবে তখন বড় হাতের আপার কেসের ওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এটাও যদি করতে না চান তাহলে এখানে আন্ডারস্কোর দিয়ে নাম দিতে পারেন, এভাবেও আপনি আলাদা করতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে আলাদা ওয়ার্ড, 2টা ওয়ার্ডকে আলাদা করতে গেলে কি কি করে করবেন, হয়তো আপার কেস দিবেন প্রথম ওয়ার্ডটা, হ্যাঁ, এটা লোয়ার কেস, প্রথম ওয়ার্ডটা হবে লোয়ার কেস, পরেরটা
আপার কেস, ঠিক আছে, প্রথম ওয়ার্ডটা কিন্তু প্রথম লেন্থটা। তারপর কি আমরা ওই যে আন্ডার স্কোর দিয়ে আলাদা করতে পারতেছি। এখন আমাদের স্টুডেন্ট কে কে আছে, মনে করেন যে শাকিল আছে, শাকিলের নাম দিয়ে দিলাম আমি। এখন যদি আউটপুট দেখি, আউটপুট কিভাবে দেখব, ডকুমেন্ট ডট স্টুডেন্ট নাম, তাহলে আমাদের এখানে আসার কথা শাকিল আসছে, আসছে না, তাহলে আসলো। এখন আমি এর মধ্যে আরো 2-3 জনের নাম ঢুকাইতে চাচ্ছি, তাহলে কি রাখতে পারবো? রাখতে পারবো না। এখানে বলি মাহফুজ, ডাবল কোটেশন, মাহফুজ। এখন দেখেন দুইটা রাখছি না, এক কি বলতেছে ভেরিয়েবল ডিক্লেরেশন এক্সপেন্ড, ওই ইরোড দিচ্ছে একটা, কোনো কিছু আসবে না, ওই ইরোড দিচ্ছে, কিন্তু আমরা একটা ভেরিয়েবলের ভেতরে একটাই রাখতে পারতেছি। ক্লিয়ার? এখন আমরা মাল্টিপল রাখতে গেলে আমাদের অ্যারে ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? অ্যারে। তাহলে এটাতে অ্যারে কিভাবে ইয়া করব আমরা? অ্যারেকে ডিক্লেয়ার করার জন্য জাস্ট আমরা এখানে থার্ড ব্র্যাকেট বলে দেব একটা। কি বলে দেব? থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটের ভেতর বললাম রৌফ হোসেন, আমার নাম দিলাম রফিক, রফিকুল, মনগঞ্জে রাফিকুল, তারপর ডাবল নাম আছে, হ্যাঁ এই জায়গায় ডাবল কোটেশন। তাহলে এখানে কয়জনের নাম দিলাম? 3 জনের নাম দিলাম কিন্তু। এখন যদি আমরা দেখি আমাদের কয়জনের নাম দিছে, রৌফ হোসেন, রফিক হোসেন, রফিকুল ইসলাম, 3 জনের নাম দিছে, কমাটা সহ দিবে, ঠিক আছে, কমা দিয়েও সেপারেট করে দিছে, নাহলে তো সেপারেট বুঝবেন না আপনারা। হ্যাঁ কোটেশনের বাইরে কমাটা কিভাবে দিবেন, এই যে আমি কি করছি, থার্ড ব্র্যাকেট তারপর ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভেতর নামটা রাখছি, কমাটা বাইরে রাখছি। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, অ্যারে ইউজ করলাম নাকি, অ্যারেতে কি করতে পারতেছি, মাল্টিপল ডাটা রাখতে পারতেছি, একের অধিক ডাটা রাখতে পারতেছি। আর কি আছে, অবজেক্ট আছে, আরেকটা কি, অবজেক্ট। অবজেক্টের কাজ কি, মনে করেন আপনি একটা পিসি নিছেন, অবজেক্ট দিলাম, অবজেক্ট কি করব এখানে, কার বিষয় দেই, কার দেব না, ফোন পিসি দেব, পিসির বিষয় দেই। তাহলে এখানে কি করব, প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, কি নামে, ভার পিসি, আমাদের ভেরিয়েবলের নাম কি, পিসি, একটা পিসি বিল্ড করব, তার একটা কি দিলাম, নাম দিলাম, যে ওর কি কি ইয়ে আছে, ওর ব্র্যান্ড কি হবে, প্রথমে ব্র্যান্ড, ব্র্যান্ড কি হবে, বলে দিলাম ডেল। এটা কি, এটা হচ্ছে এর কিওয়ার্ড, কিওয়ার্ডের ভ্যালু। তাহলে প্রথমটা কি আছে, কিওয়ার্ড বা প্রপার্টি, প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু, যাই বলেন না কেন, কিওয়ার্ডও বলতে পারেন, আবার প্রপার্টি আর প্রপার্টির ভ্যালু। এটা প্রপার্টি, সিএসএস এ করেন নাই সেম ভাবে, প্রথমে প্রপার্টি কোলন, তারপরে ভ্যালু দিছিলেন, সেম প্রসেস। তাহলে ব্র্যান্ড, ব্র্যান্ডের ভ্যালু, তারপর মডেল, মডেলের ভ্যালু, তারপর প্রসেসর, প্রসেসরের ভ্যালু, তারপর র্যাম, র্যামের ভ্যালু, স্টোরেজ, স্টোরেজের ভ্যালু। এই আমার যে একটা পিসি কিনবো, এই জিনিসগুলো আমার থাকবে নাকি। এখন আমরা যদি এর আউটপুট দেখতে চাই, কিভাবে এখন আউটপুট দেখব, তাহলে বলি
ডকুমেন্ট ডট রাইট। এই যে ডকুমেন্ট ডট রাইট, প্রথমে আমাদের কি বলছি, এখানে এগুলো বাদ দেই। কি বললাম দেখেন, আমাদের যে পিসি আছে, পিসি ডট ব্র্যান্ড, এই যে পিসি ডট ব্র্যান্ড, এই ব্র্যান্ড দিলাম, তাহলে ব্র্যান্ডের কি দিবে, আমাদের নাম দিবে। তাহলে ব্র্যান্ডের নাম কি, ডেল। তারপর কি, মডেল, এটাকে ডুপ্লিকেট করি, এখানে বলে দেই মডেল, মডেল। তাহলে এখানে কি করবে, তাহলে মডেল দিয়ে দিল, কিন্তু এগুলো কি হলো, একখানে আছে, লাগি গেছে। আমি কি স্পেস বা ইন্টার দিলে কোনো কাজ করবে, কোনো কাজ করবে না। আমরা এখানেও কি করতে পারবো, জাভা স্ক্রিপ্ট ইউজ করতে না, এইচটিএমএল ট্যাগ ইউজ করতে পারবো। তাহলে কিভাবে ইউজ করব, এই ব্র্যান্ডের পরে আমি একটা প্লাস বাটন, প্লাস দিয়ে দেব। প্লাস দিয়ে কি করে, এটাকে কনক্যাট করতেছে, এটাকে কি করতেছে, কনক্যাট, এটাকে বলা হয় কনক্যাট। স্ট্রিং এ যদি জোড়া লাগান আপনি, এটাকে বলা হবে কনক্যাট। স্ট্রিং এ বা ট্যাগে যদি একখানে করেন, তাহলে এটাকে বলা হয় কনক্যাট। তাহলে কনক্যাটের জন্য প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর ডাবল কোটেশন, আমরা যখনই কোনো ট্যাগ ইউজ করব ডাবল কোটেশনের ভেতরে রাখবো। এখন বলে দিলাম বিআর, তাহলে কি আসলো, পরের লাইনে চলে আসলো। এরপরে কি, এখন এই যে এটা যে আছে, এটা কোন টাইপের, ডেলটা কি, এটা মডেল না কি, ব্র্যান্ড না মডেল, সেটা তো আমাদের জানতে হবে। এর জন্য আমরা কি করব, এখানে প্রথমে বলবো ডাবল কোটেশন, ব্র্যান্ড কোটেশন দিলাম, ঠিক আছে। এখানে কি করলাম, ব্র্যান্ড কোটেশন, ডাবল কোটেশনের ভেতর, তারপর বললাম ওইটার ভ্যালুটা। এখন দেখি আউটপুট, এখন বোঝা যাচ্ছে ব্র্যান্ড ডেল, মডেল এক্সপিএস 15। তাহলে এভাবে আমরা কি করতে পারতেছি, এগুলো জাস্ট আপনাদের দেখাইলাম যে টাইপগুলো কি কি। আমরা এর আরো অ্যাডভান্স লেভেলে যাব, এগুলো মনে যদি না রাখতেও পারেন। হ্যাঁ, শুধু পিসি কল করি, দেখি ওনারটাই ধরি, সমস্যা নাই আপনাদের। আমার তো এখানে চেক করতে কি টাকা লাগতেছে, টাকা লাগতেছে না, তাইলে আমার চেক করতে সমস্যা কই। শুধু বললাম পিসি, ও কি করতেছে, অবজেক্ট অবজেক্ট মডেল, তাহলে নিচেরটা ও দেখাচ্ছে, কিন্তু উপরেরটা শুধু ও কি বললো, যে এটা একটা অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট বলে ওই শেষ, আর কিছু দিচ্ছে না কিন্তু ডাটা। এখন আমরা ওখানে এই অবজেক্টের কার ডাটা চাচ্ছি, সেটা তো আমাদের বলে দিতে হবে। আমরা ব্র্যান্ডেড ডাটা চাচ্ছি, না মডেলের ডাটা চাচ্ছি, না প্রসেসরের ডাটা চাচ্ছি, কার ডাটা চাচ্ছি। তাহলে কনসোলে দেখি, কনসোল ডট লগ পিসি। তাহলে এখন দেখি, আমরা কনসোলে যাই, ইনস্পেক্ট কনসোল, তাহলে কি দিছে, অবজেক্ট দিছে নাকি। এই অবজেক্টকে আবার কি করা যাচ্ছে, ক্লিক করতে আছে, ক্লিক করলে তারপর ওর সকল ডাটা দেখতে পারতেছি। তাহলে ব্র্যান্ড হচ্ছে ডেল, মডেল এটা, প্রসেসর এটা, র্যাম এটা, স্টোরেজ এটা, ঠিক আছে। তাহলে আমরা এটা কনসোলে দেখতে পারতেছি, কিন্তু ডকুমেন্ট ডট রাইটে দেখতে পাচ্ছি না। এই জন্য আপনারা কি করবেন, সবসময় আউটপুট কনসোল ডট লগে দেখবেন, ঠিক আছে। তাহলে কোথায় দেখবেন, কনসোল ডট লগে, জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন করবেন কনসোল ডট লগে এর আউটপুটটা দেখবেন আপনারা, তাহলে সঠিক রেজাল্ট পাবেন। হ্যাঁ, এই যে পিসি কে কল করছি এখন, এই যে কনসোল ডট লগে বলছি, কনসোল ডট লগে দিলে আসবে।
ডকুমেন্টে আসবে না। ডকুমেন্টে শো করতে হয়, কিন্তু এইগুলো কিছু ফাংশনের মাধ্যমে, কিন্তু আমরা ম্যানুয়ালি ছোট ছোট ইয়েগুলো দেখব কিসের মাধ্যমে, কনসোল ডট লগের মাধ্যমে। সবগুলো একটু কমেন্ট করে রাখলাম। আমাদের ভেরিয়েবল কয়টা, এগুলো একবারে নিচে রাখি। কয়টা আছে? 3টে আছে না? এখন এ ভার ভার এ ইকুয়াল কত দেব? 10 দিলাম। একটা কি করলাম, ভেরিয়েবল দিয়ে দিলাম। এখন পরে আসি, আমি আবার কি করতে পারতেছি, এ ইকুয়াল, আমি আগে কনসোল ডট লগে দেখি আউটপুট কিভাবে দেখব। কনসোল ডট লগ, লগে দেখতেছি এর মান কত, তাহলে আউটপুটে আসি 10 না। এখন আমি আবার এখানে বলতেছি এ ইকুয়াল কত হবে, 20 হবে। 20, এখন আমাকে কত দেখাবে, এর আউটপুট কত দেখাবে, 10 দেখাবে না 20 দেখাবে? দেখেন 20 দেখাইছে। আবার যদি কি বলি, আবার একে বলি এ ইকুয়াল কত, 30, তাহলে ও কি করবে, 30 দেখাবে। একে কি করা যাচ্ছে, বারবার চেঞ্জ করা যাচ্ছে। এই চেঞ্জ করা যাচ্ছে বিধায় আপনার একটা প্রজেক্ট, বিগ প্রজেক্ট একজন তৈরি করছে, ঠিক আছে? তৈরি করার পর আপনি ওই প্রজেক্টটা অন্য ডেভেলপারকে দিলেন। ওই ডেভেলপার কি করলো, উনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছে, উনি জানে না কিন্তু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে রাখছে, ঠিক আছে? উনি আবার কি করলো, পরে উনিও একটা নতুন করে ওই ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, কিন্তু আগের যে ডেভেলপার ছিল উনি ভ্যালু দিয়ে রাখছিল 10, ওটা কিন্তু রাইট ছিল, 10 রাইট। এখন পরে এই ডেভেলপার করে দিল কি 30, তাতে কি হলো, আপনার কিন্তু প্রজেক্টের হিসাব নিকাশ যা আছে সব উলটপালট হয়ে গেল। এই কারণে এরপর আমরা আসি লেটে। হ্যাঁ, তাহলে ইগমা স্ক্রিপ্ট, তাহলে এখন আমরা কি করব, লেট দিয়ে ইউজ করব। এই জায়গায় আমরা কি ইউজ করব, লেট, LET। লেটে দেখি আউটপুট 10 আছে। এখন যদি আমরা কি করি, একে আবার 20 করি, চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে তো। তারপর আবার কি করব, আবার চেঞ্জ করি দেখি, চেঞ্জ হচ্ছে এটা দিয়া। কোনো পার্থক্য বুঝছেন? কোনো পার্থক্য এখনো বুঝা যায় নাই। একটু এখানে আবার লেটকে ডাক দেই, LET, লেটকে ডাক দিলাম, লেটকে ডাক দিলে কত হবে, 20। দেখি এবার কি দিচ্ছে আমাদের রেজাল্ট। এবার কি রেজাল্ট দিছে, হিরো দেখাইছে। কত নম্বর লাইন, কত নম্বর লাইন, 8 নম্বর লাইনে কি বলছে, এই লেট একই নাম দুইবার আমরা ব্যবহার করতে পারবো না, শুধু জাস্ট ভ্যালু চেঞ্জ করতে পারবো, কিন্তু কি করতে পারবো না, দুইবার ডিক্লেয়ার করতে পারবো না। কিন্তু এখানেও যদি আমরা দেই ভার, এখানেও দেই ভার ভার, তাহলে এখন দেখেন তো কোনো ইরোর এসছে নাকি, কোনো ইরোর নাই, সব ঠিকঠাক নর্মালি।
এই যে var রিক্স, এটা বুঝাইলাম কি, যে দুইটা লেট করে দিলাম, এলইটি লেট। তাইলে এই লেটে কি আছে, দুইটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবল আছে না। এখন আমার কি দিছে, ইরোর দিচ্ছে। এই ইরোর এখন যদি আমি শুধু একটার লেট রাখি, ওপরেরটাতে লেট রাখলাম, এখন দেখি রেজাল্ট দিচ্ছে কিনা। রেজাল্ট এখন দিচ্ছে। তাহলে দুইবার লেট ইউজ করা যাবে না, দুইবার একই ভেরিয়েবল ডিক্লেয়ার করে ভ্যালু চেঞ্জ করা যাবে না। একবার ভেরিয়েবল ডিক্লেয়ার করব, পরের বার ভ্যালু চেঞ্জ করতে পারবো, সমস্যা নাই। এখন আমরা কনস্টে আসি। কনস্ট, এই কনস্টে কি করলাম, আমরা ভ্যালু 10 দিছি, দেখি ভ্যালু 10 আসছে, আছে ঠিক আছে, তাইলে ভালো কথা। আবার আমরা কি করব, কনস্ট কনস্ট এ ইকুয়াল কত করব, 20 করব। 20 দিলাম। এখন দেখেন ও ব্রাউজারে ইরর দিচ্ছে। এখন কি করতেছে, আমার ব্রাউজার, সরি, কোড এডিটরে ইরর দিচ্ছে। ও এটা ইকুয়াল হবে, সরি, এখানে ইরর দিবে, এখানে ইরর দিচ্ছে ও, তাহলে ব্রাউজারে ইরর দিচ্ছে, ইরর আসছে। আমরা কি চেঞ্জ করতে পারতেছি, আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না। দেখি লেটে তো চেঞ্জ করা গেছিল, নিচে পরেরটা যদি ভেরিয়েবল ডিক্লেয়ার না করি এখানেও যায় কিনা দেখি, আমরা টেস্ট করি। তাহলে এর মান কত করলাম, 20, এখনো ইরর আছে, এখনো কি আছে, ইরর আছে। তাহলে এখানে আমরা ভেরিয়েবলের মান একবার কনস্ট দিয়ে একবারেই ডিক্লেয়ার করতে পারি, পরে আর কখনো কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না।